আচ্ছা, তোমাদের মনে কি কখনো এইরকম একটা কোশ্চেন আসে নাই যে ভাইয়া কি কি রুলস গুলো মেনটেন করলে বা কিভাবে রুটিন করে পড়াশোনা করলে আমরা নিশ্চিতভাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? হ্যাঁ ভাইয়া, আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। এমন কিছু রুলস আছে আমরা ভার্সিটি যারা টপ করেছে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলো থেকে যারা নিয়মিত চান্স পেয়ে আসছে তাদের সাথে কথা বলে একটা চার্ট তৈরি করেছি এবং এমন কিছু পয়েন্ট তোমাদের সামনে উল্লেখ করব যে পয়েন্টগুলো মেনটেন করতেই হবে তোমাকে। ওই পয়েন্টগুলো যদি তুমি মেনটেন করো নিশ্চিতভাবে ভাইয়া কথা দিচ্ছি যে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যোগ্যতা রাখো এবং তুমি ইনশাআল্লাহ ভবিষ্যতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিশ্চিতভাবে চান্স পাবা। আর যদি এই পয়েন্টগুলো তুমি মিস করে যাও তাহলে তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স কেউ দিতে পারবে না বা তুমি চাইলেও কিন্তু চান্স নিতে পারবে না। সো দেখো, প্রথম পয়েন্টটা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব বা এই পয়েন্টটা নিয়ে বেশি কনফিউশন তৈরি হয় শিক্ষার্থীদের মধ্যে, সেই পয়েন্টটা হচ্ছে যে কয় ঘন্টা পড়াশোনা করা উচিত। তুমি যেহেতু একটা ভর্তি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছ, যে তোমার সামনের যে পরীক্ষাটা আছে ওইটা কিন্তু একটা যুদ্ধক্ষেত্র, কারণ 1 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেবে, 2 থেকে 3 হাজার শিক্ষার্থী চান্স পাবে। সো ওই ভর্তি পরীক্ষার মধ্যে তোমাকে নিশ্চিতভাবে চান্স পেতে হলে তোমাকে 2-3 হাজারের মধ্যে আসতে হবে। আর এটাকে যুদ্ধের সাথে কম্পেয়ার করা হয়, কেননা প্রতিটা সিটের জন্য প্রায় 50 থেকে 100 জনের মতো শিক্ষার্থী লড়াই করে যায় প্রতিনিয়ত। তো তোমাকে এমন ভাবে রুটিন মেনটেন করে পড়াশোনা করতে হবে যাতে তুমি নিশ্চিতভাবে চান্স পাও। আর এই এত বড় বিশাল সিলেবাস শেষ করার জন্য বা এত এত শিক্ষার্থীর সাথে কম্পিটিশন করার জন্য তোমাকে নিশ্চিতভাবে 10 থেকে 12 ঘন্টা রেগুলারলি পড়তে হবে। আর সম্ভব হলে 14-15 ঘন্টা করেও পড়াশোনা করতে পারো, বাট তোমাকে মাথায় রাখতে হবে যে এটা একটা যুদ্ধ বা এটা একটা যুদ্ধের ময়দান। এখানে তোমাকে কিভাবে পার পেতে হবে বা কিভাবে মেনটেন করে পড়াশোনা করলে তোমার অন্য শিক্ষার্থীদের থেকে এগিয়ে থাকবা। আর একটা কথা মাথায় রাখবা যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তোমাকে পরীক্ষাটা নেবে ওই পরীক্ষাটা থেকে কিন্তু তোমাকে টেকানোর জন্য পরীক্ষা নেবে না, ওখান থেকে তোমাকে কিভাবে বাদ দেওয়া যায় ওইভাবে কিন্তু মানে পরীক্ষাটা নেবে। তাই তোমাকে অবশ্যই প্রশ্নের যে ট্রিকি কোশ্চেনগুলো আছে ওগুলো ভালো করে দেখতে হবে, কারণ ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষা আছে অধিকাংশ শিক্ষার্থী কনফিউশনে পড়ে যায় যে ভাইয়া এমসিকিউর যে 4টা অপশন আছে সবগুলো একই রকম বা সবগুলো হওয়ার সম্ভাবনাই রাখে, কিন্তু আমরা কোনটা দাগাবো। তাই তোমাকে অবশ্যই সঠিকটা জানতে হবে যদি সঠিকটা দাগাতে হয় বা সঠিকটা তুমি জানতে হয়। তাই বেশি বেশি পড়তে হবে, তার জন্য তোমাকে 10 থেকে 12 ঘন্টা নর্মালি পড়তে হবে, 14-15 ঘন্টা হলে তো আরো ভালো। অর্থাৎ বেসিক নিড যেগুলো তোমার খাওয়া দাওয়া গোসল এবাদত ছাড়া বাকি সময়টা তোমাকে শুধু পড়াশোনা নিয়ে ভাবনা জাগাতে হবে। সো অবশ্যই তোমরা এই পয়েন্টটা আশা করি বুঝতে পারছো। অধিকাংশ টপারদের সাথে কথা বলে দেখেছি যে আমরা তারা রেগুলারলি 14 থেকে 15 ঘন্টা করে পড়াশোনা করছে এবং যারা মোটামুটি লেভেলের চান্স পেয়েছে 12-14 ঘন্টা করে পড়ছে নর্মালি। একদম নিম্নতর হলে তুমি 10 ঘন্টা পড়তেই হবে, আর যদি তুমি খারাপ স্টুডেন্ট হও তাহলে একটু বেশি ফ্লোটা রাখতে হবে। পরবর্তী পয়েন্ট যেটা অধিকাংশ শিক্ষার্থীদের মানে এটা ধরে রাখতে পারে না, সেই পয়েন্টটা হচ্ছে যে রেগুলারলি পড়াশোনা করা। অধিকাংশ শিক্ষার্থী যেমন ইন্টারমিডিয়েটে কিন্তু যারা এ+ পেয়েছে বা গোল্ডেন পেয়েছে তারা কিন্তু রেগুলারলি পড়াশোনা করার শিক্ষার্থী, কিন্তু এমন কিছু শিক্ষার্থী আছে যারা এভারেজ স্টুডেন্ট বা মানে মোটামুটি মিডল ক্যাটাগরির স্টুডেন্ট, ওরা কিন্তু রেগুলারলি পড়াশোনা করে নাই বা 2 দিন পড়াশোনা করেছে 3 দিন মিস দিয়েছে। এইরকম হলে কিন্তু অ্যাডমিশন যুদ্ধে তুমি কখনোই পার পাবা না বা চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই অবশ্যই তোমাকে বলবো যে অ্যাডমিশন যুদ্ধে যদি তুমি জয় করতে চাও বা যুদ্ধটাকে তুমি নিজের করে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে রেগুলারলি পড়াশোনা করতে হবে এবং 12 থেকে 14 ঘন্টা রেগুলারলি পড়াশোনা করতেই হবে। রেগুলারলি পড়াশোনা না করলে কিন্তু তোমার যে ফ্লোটা ওইটা হারিয়ে যাবে, তুমি একটা সময় এসে হতাশায় পড়ে যাবা যে এত এত সিলেবাস কিভাবে শেষ করব, আমার তো কিছুই পড়া হয় না বা আমি তো কনসেন্ট্রেট ধরতেই পারি না। যেমন তুমি 3 দিন পড়াশোনা করলা 2 দিন পড়াশোনা করলা না, তাহলে কিন্তু ওই 3 দিনের পড়াটাও তুমি ভুলে যাবে। আমরা টপারদের সাথে কথা বলে দেখেছি যে বা যারা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত চান্স পায় বা চান্স পেয়ে এসেছে বিগত বছরগুলোতে, আমরা কথা বলে দেখেছি যে তারা রেগুলারলি পড়াশোনা করেছে এবং 10 থেকে 12 ঘন্টা বা 14-15 ঘন্টাও কেউ কেউ পড়াশোনা করেছে। তাই অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে রেগুলারলি পড়াশোনা করা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে তোমাকে রেগুলারলি পড়াশোনার পাশাপাশি সময় বেঁধে পড়তে হবে, যে নর্মালি 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে। আর তুমি টাইমের দিকে তাকিয়ে পড়বে না যে এখন কয়টা বাজে দেখি এখন থেকে 10 ঘন্টা পড়বো, এখন থেকে এইভাবে পড়লে কিন্তু পড়া হবে না। পড়াটা পড়তে হবে এমন ভাবে যে আমার পড়া শেষ করা পর্যন্ত পড়বো, এবার যত ঘন্টা লাগে না কেন। সো এইভাবে যখন পড়বা তোমরা অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং ইউনিভার্সিটিতে নিশ্চিতভাবে তুমি চান্স পেয়ে যাবা, তোমার চান্স কেউ আটকাতে পারবে না। পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে রাইট ট্র্যাকে পড়াশোনা করা। অনেকে জানেই না যে ভাইয়া কিভাবে পড়াশোনা করব বা রুটিন মেনটেন করতে পারে না, কোথায় থেকে শুরু করব কোথায় থেকে শেষ করব বা কোন টপিক ধরে পড়াশোনাটা করা উচিত বা কিভাবে পড়বো। এত সিলেবাস আসলে সমুদ্রের মতো, এই দিক থেকে নামলে আসলে কোনো দিকে দেখা যাচ্ছে না কুল কিনার নেই বা কোথাও কোনো কিনার দেখা যাচ্ছে না। এই মুহূর্তে করার কি বা কোথায় থেকে আমরা শুরু করা উচিত। সো অবশ্যই আমি বলবো যে
বিগত ভিডিওগুলোতে আলোচনা করেছি যে তুমি অ্যাডমিশন সময়টা শুরু করবে একটা কোশ্চেন ব্যাংক দিয়ে, যেমন তোমার লাইক ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে তোমার ডিম, সো ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন ব্যাংক, অর্থাৎ যে কোম্পানির হোক না কেন একটা কোশ্চেন ব্যাংক কিনবা, উল্টি দেখবা যে বিগত 5 বছরের কোশ্চেনগুলো সলভ করলে দেখবা যে কোন টপিক থেকে প্রতি বছর কোশ্চেন আসে। এমন কিছু স্পেসিফিক টপিক আছে যেমন গদ্য পদ্য সহ পাঠ নাটক উপন্যাসের মধ্যে রয়েছে, ওখান থেকে প্রতি বছর 5 থেকে 6টা প্রশ্ন বাংলার মধ্যে থাকেই থাকে। সো ইন্টারমিডিয়েটে যারা ওগুলো ভালো করে পড়েছো তোমরা নিশ্চিতভাবে ভালো একটা রেজাল্ট করতে পারবে অ্যাডমিশনে। তো তুমিও খুঁজে খুঁজে দেখবা যে কোন পয়েন্টগুলো থেকে কোশ্চেন আসে। সো প্রথম ইন্টারমিডিয়েটে বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে ওখান থেকে পড়া শেষ করে ফেলবা। আস্তে আস্তে সিলেবাস শেষ করার পর তোমার বাকি যদি সময় থাকে তাহলে আউট অফ সিলেবাসও পড়াশোনা করবা তোমরা যদি সময় পেয়ে থাকো। আর সময় না পেলে 70 থেকে 80% কোশ্চেন আসলে মানে সিলেবাসের মধ্যে থেকে আসে। আর একটা শিক্ষার্থীকে যদি চান্স পেতে হয় তাহলে 70 থেকে 80% যেহেতু সিলেবাসের মধ্যে থেকে আসে তাহলে ওইটা কভার করলে হয়। আর যদি টপ করার চিন্তা ভাবনা থাকে, কোন একটা ইউনিভার্সিটির আইন নিয়ে পড়াশোনার স্বপ্ন থাকে বা ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনার স্বপ্ন থাকে তাহলে অবশ্যই তোমাকে আউট অফ সিলেবাসের দিকেও নজর দিতে হবে, কেননা ওখান থেকেও প্রশ্ন হয়ে থাকে। সো দেখো পরবর্তী যে পয়েন্টটা মানে আমরা তো বললাম যে রাইট ট্র্যাকে পড়াশোনা করতে হবে, সেটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংকের মধ্য দিয়ে পড়াশোনা করতে হবে। যখন কোশ্চেন ব্যাংক সলভ করবা কিছু টপিক পাবা, ওইটা ডায়েরিতে বা কোনো একটা নোটপ্যাডে লিখে রাখবা যে এই টপিক থেকে প্রতি বছর কোশ্চেন আসে, তার মানে আমাকে এই টপিকগুলো আগে শেষ করতে হবে। সো এই টপিকগুলো ধরে ধরে পড়বা, তাহলে তোমার চান্স কেউ আটকাতে পারবে না। পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে নিজেকে পরীক্ষা করা। তুমি দেখা গেছে যে 1 মাস ধরে কন্টিনিউয়াসলি পড়াশোনা করে আসছো, ডেইলি পড়াশোনা করছো, 14 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা করছো, এবং তোমাকে নিজেকে যাচাই করতে হবে এখন যে কতটুকু এগিয়েছি বা আমার কতটুকু লেকিংস আছে। তোমরা সবকিছু মোটামুটি শেষ করে ফেলছো, বা অনেকে বলো যে ভাইয়া কিছুটা শেষ করে ফেলছি, এখন কিভাবে পরীক্ষা করব নিজেকে। পরীক্ষা করার নানান ধরনের কিন্তু ওয়ে আছে। তুমি যদি কোচিং এর সাথে এঙ্গেজ থাকো তাহলে ওখানে কিন্তু পরীক্ষা নেবে তোমাদেরকে, তোমরা প্রতিনিয়ত পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করতে পারছো। ওখানে পরীক্ষা সিস্টেমটা আমাদের সময় এরকম ছিল যে মানে তোমার যেটা ভুল হয় ওইটা কেন হয়েছে বা কিভাবে হয়েছে তোমার ব্যাখ্যা সহ, বা কোন টপিক থেকে কোশ্চেন আসছে, তোমার কেন ভুল হয়েছে এই টপিকটা তোমার আরো ভালোভাবে পড়া উচিত। সো নিজের ভুল নিজে ধরবা। তুমি নিজে অনলাইনে যদি থাকো তাহলে কোশ্চেনগুলোকে একটু দেখবা যে কোনটা ভুল হয়েছে। অনলাইনে পরীক্ষা দিয়ে দেয় অনেকে বা এক্সাম বেসে ভর্তি হয়। সো কোন টপিকটা তোমার লেকিংস আছে, কোন টপিকটার কি কোশ্চেনটা তোমার আনসার করতে পারো নাই তুমি, সো ওই টপিকটা তুমি লিখে রাখো যে এই টপিকটার এই বেসিকটা আমি বুঝতে পারছি না, তার মানে আমাকে এটা আরো ভালোভাবে পড়তে হবে। তো তুমি আরো ভালোভাবে কি ওটা স্টাডি করবা, তখন কিন্তু তোমার লেকিংসটা কেটে যাবে। সো বেশি বেশি করে এক্সাম দেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর এটা যারা করে না, তোমরা ভালো পড়াশোনা করেও কিন্তু চান্স পাবে না। এই যে এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি এগুলো মাস্ট তোমাকে মেনটেন করতে হবে। আর এই পয়েন্টগুলো যদি তুমি মেনটেন না করো নিশ্চিতভাবে তুমি চান্স পাবা না ভাইয়া, তোমাকে চান্স কেউ দিতে পারবে না যদি এই টপিকগুলো তোমার মাথায় না থাকে। আমরা পরবর্তী বা শেষ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেই পয়েন্টটা হচ্ছে অধিকাংশ শিক্ষার্থীর কোশ্চেন হয়ে থাকে যে ভাইয়া কোন বই পড়াশোনা করব, বা কোন বই পড়াশোনা করলে নিশ্চিতভাবে আমার চান্স হবে, বা কোন বই পড়াশোনা করলে আমার চান্স আসলে মিস হয়ে যেতে পারে, বা কোন বই ভালো না কোন বই ভালো, এরকম কোশ্চেন তোমাদের মনের মধ্যে অবশ্যই থাকবে। কেননা এটা আমাদের সময়ও ছিল যে অ্যাডমিশন সময় আমরা দ্বিধানন্দে পড়তাম যে এত এত বই অ্যাডমিশনের আসলে কুল কিনারা পাচ্ছি না, কোন বই শুরু করব, কোন বই শেষ করব, কোন বই শেষ করলে আমার নিশ্চিত চান্স হবে, কোন বই থেকে বেশি কমান আসে। সো এরকম নানান ধরনের কিন্তু তোমাদের কোশ্চেন হয়ে থাকে। সো আমি বলবো যে বইয়ে পড়ো না কেন প্রত্যেক বইয়ের মধ্যে কিন্তু ভালো কিছু উপাদান থাকে, আবার অনেক বইয়ের মধ্যে থাকে না। সো অ্যাডমিশনের ক্ষেত্রে এমন কিছু ভাইরাল বই আছে যেগুলো যেমন অভিযাত্রী বাংলার জন্য, ইংরেজির জন্য মাস্টার। সো এই বইগুলো কিন্তু বেসিক জিনিস নিয়ে আলোচনা করে। তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তোমার বেসিক কতটা স্ট্রং। তুমি যদি অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চাও তাহলে ওই বইগুলো তোমার জন্য না। আসলে তুমি অ্যাডভান্সের যে বইগুলো আছে ওগুলো পড়াশোনা করতে পারো, বা কোচিং থেকে অনেককে বই দেয়। সো যে বই পড়ো না কেন তুমি যখন বই শেষ করে ফেলবা তোমার বেসিকটা ক্লিয়ার হবে, তুমি ওই বই শেষ করে তোমার হাতে টাইম থাকলে অন্য আরেকটা বই পড়বা। সো অ্যাডমিশনের এমন কিছু প্রচলিত বই আছে যেমন আমাদের কোচিং থেকে আমাদেরকে মানে ইউসিসি থেকে দিয়েছে, ইংলিশের জন্য কম্প্যাক্ট দিয়েছে, বাংলার জন্য দিছে, অভিযাত্রীটাও ব্যবহার করছি। পাশাপাশি আমরা বাংলার জন্য পারাবারও ছিল আমাদের জন্য, এবং জিকের জন্য ছিল তথ্যকোষ। তো এইরকম বই তোমরা পড়তে পারো চাইলে, এগুলো কিন্তু আসলে খারাপ না, কোনো বই খারাপ না, সব বইয়ের মধ্যেই উপাদান আছে। তবে তোমাকে বুঝতে হবে যে কোনটা তোমার জন্য বেনিফিশিয়াল এবং ওই বইটাই তোমাকে পড়তে হবে। আর যেটা পড়ো না কেন তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়বা, তাহলে মোটামুটি সবগুলোই কভার হয়ে যাবে। অবশ্যই মাথায় রাখতে হবে এই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি। তুমি অ্যাডমিশনে যদি যোদ্ধা হয়ে থাকো বা চান্স পেতে চাও তাহলে অবশ্যই এই বিষয়গুলো তোমার মাথায় রেখে আগাতে হবে। এই বিষয়গুলো যদি তুমি স্কিপ করো তাহলে জীবনেও তুমি ভার্সিটিতে পড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবা না। সো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে আগাতে হবে। এগুলো একটা নোট
করে রেখে তোমার টেবিলের সামনে ঝুলিয়ে রাখো। যাদের অ্যাডমিশন শুরু করতে চাও তোমরা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আগাবা। পরবর্তীতে দেখা হবে। অবশ্যই ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।